আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি তানভীর আপনাদের সাথে আলোচনা করব Huawei P40 Pro Plus কে নিয়ে। সো এই ফোনটি রিসেন্টলি লঞ্চ হতে চলেছে। এটা কালকেই লঞ্চ হবে এবং আজকে আমি এটা স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে বলবো। সো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন হুয়াওয়ে P40 Pro প্লাসের দেখতে কেমন হবে ওইটা ফোনটা এখানে দেওয়া আছে এবং এটার ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চের ডিসপ্লে। আর রেয়ার ক্যামেরা হচ্ছে 52 মেগাপিক্সেল, 12 জিবি হচ্ছে এটা র্যাম এবং 5500 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি এটার। সো নেটওয়ার্ক কানেক্টিভিটি হিসেবে পাচ্ছেন আপনি 2 জিবি, 2G, 3G, 4G এবং 5G। সো চারটি নেটওয়ার্ক আপনি পাচ্ছেন, নেটওয়ার্ক টেকনোলজি আপনি পাচ্ছেন। এটার লঞ্চিং ডেট তো আমি বললাম, এটা কালকে লঞ্চ হবে মার্চ 26। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখানে আজকে হচ্ছে 25 তারিখ, কালকে এটা লঞ্চ হবে। এটার বডি হচ্ছে গ্লাস ফ্রন্ট, অ্যালুমিনিয়াম সিলিকেট গ্লাস, আর গ্লাস ব্যাক হচ্ছে, এটা ব্যাকটাও হচ্ছে গ্লাসের অ্যালুমিনিয়াম সিলিকেট গ্লাস এবং অ্যালুমিনিয়াম ফ্রেম এটার। সিম হচ্ছে হাইব্রিড ডুয়াল সিম, ন্যানো সিম এবং ডুয়াল স্ট্যান্ড বাই। আর এটা হচ্ছে ডাস্ট প্রুফ এবং ওয়াটার প্রুফ। এটা 2 মিটার পানিতে এটা 30 মিনিট পর্যন্ত থাকতে পারে। সো এটা ডিসপ্লে হচ্ছে ওলেড ক্যাপাক্টিভ টাচ স্ক্রিন, 16 মিলিয়ন কালার্স এবং সাইজ হচ্ছে 6.7 ইঞ্চের ডিসপ্লে এটা সম্পূর্ণটা এবং রেজুলেশন হচ্ছে 1440 ইন্টু 3160 পিক্সেলস। সো এটা আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো। আর এটা প্ল্যাটফর্মগুলো আমরা দেখে নিচ্ছি। ওএস হচ্ছে অ্যান্ড্রয়েড 10, আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 10 EMUI ভার্সন 10। আর চিপসেট তো আপনারা জানেন হুয়াওয়ে বর্তমানে সব ফোনেই তাদের নিজস্ব চিপসেট ব্যবহার করছে, সিলিকন কিরিন 995G 7 nm প্লাস। সো ওনাদের সিপিইউ অক্টাকোর, এটা তো অক্টাকোর 2.86 GHz কর্টেক্স A76 যেই প্রসেসর, ওইটা সিপিইউটাও ওটা ইউজ করা হয়েছে এবং জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে মালি G76 MP16 এবং মেমোরি কার্ড স্লট আছে আপনার 256 জিবি পর্যন্ত এটাতে আপনি মেমোরি ইউজ করতে পারবেন এবং এটা দেওয়া হচ্ছে ইন্টারনাল স্টোরেজ আছে হচ্ছে 512 জিবি। আপনার মানে ফোনের যে স্টোরেজ থাকে 512 জিবি আপনি ফোনে পেয়ে যাচ্ছেন এবং 12 জিবি র্যাম পাচ্ছেন UFS 3.0 সাথে থাকছে। এবং মেইন ক্যামেরা যেটা, এটার সাথে 5টি মানে ক্যামেরা থাকবে এটা রেয়ারে। সো আপনারা দেখতে পাচ্ছেন 52 মেগাপিক্সেল, 52 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচার ওয়াইড অ্যাপারচার ক্যামেরা থাকবে 52 মেগাপিক্সেলের। সো তারপরে আপনারা পেরিস্কোপ হিসেবে আছে অ্যাক্টিভ ক্যামেরা, আরেকটি আছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা আপনার টেলিফোটোর জন্য। আরেকটি আছে 40 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড একটি ক্যামেরা। সো খুব ভালো, এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার যেই ম্যাটেরিয়ালগুলো ওনারা দিছে খুব ভালো এবং ফিউচার্স লেকা অপটিক্স, ডুয়াল এলইডি, ডুয়াল টোন ফ্ল্যাশ, প্যানারোমা, HDR সবগুলোই আছে এবং ভিডিও রেকর্ডিং আপ টু 2160 পিক্সেল পর্যন্ত, মানে 2160 পিক্সেল পর্যন্ত 30 থেকে 60 FPS ফ্রেম পার সেকেন্ড আপনারা ভিডিও করতে পারবেন। সো সেলফি ক্যামেরার দিকে ওনারা কী করছে, ডুয়াল মানে সেলফি ক্যামেরা ওটা হচ্ছে ডুয়াল সিস্টেম, এটা একটা ডেপথ সেন্সর আছে। সো ওনাদের 32 মেগাপিক্সেল, 32 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিছে এবং ওনারা আরেকটি 2 মেগাপিক্সেলের মেবি একটা ডেপথ সেন্সর দিছে, এটা TOF 3D ফিউচার HDR ব্যবহার করা যাবে এবং ভিডিও হচ্ছে 1080 পিক্সেলের 30 FPS আপনারা ভিডিও করতে পারবেন। সাউন্ড, এটার লাউড স্পিকার দেওয়া হয়েছে এবং এটাতে এইবার যেটি করা হয়েছে 3.5 মিলিমিটারের যেই হেডফোনের জ্যাকটা ছিল ওই জ্যাকটা উঠাই নেওয়া হয়েছে। অর্থাৎ আপনাকে ওয়্যারলেস হেডফোনগুলো ব্যবহার করতে হবে, ওগুলো আপনার ওয়্যারলেসগুলো ব্যবহার করতে হবে, এর জন্য আপনাকে এক্সট্রা কিছু টাকা গুনতে হবে অবশ্য। তো এটার এগুলো হচ্ছে কমন কিছু ডিটেলস, তো এগুলো না বললেই হয়।
ওনারা ওয়াইফাই তো দিছে, ওয়াইফাই ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই অবশ্য এখন সব মানে সব ফোনেই কিন্তু এখন ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই সাপোর্ট করে, এবং ব্লুটুথ দেওয়া হয়েছে 5.1-এর, এটা লেটেস্ট, জিপিএসও আছে, খুব ভালো। এনএফসি কিন্তু আপনি পাচ্ছেন এটাতে, অবশ্যই এনএফসি দেওয়ার কথা, এত দাম দিয়ে একটা ফোন কিনলে এনএফসি তো সাথে থাকছেই। এবং এখানে আপনার ইউএসবি যেটা, সরি, রেডিওটা কিন্তু এই ফোনে চলবে না। এবং এখানে ইউএসবি 3.1 টাইপ সি রিভার্সেবল কানেক্টর দেওয়া হয়েছে, অর্থাৎ এটাতে আপনি 3.1 টাইপ সির পোর্ট পাবেন এবং রিভার্সেবল, অর্থাৎ আপনি এই ফোন থেকে আরও বাকি ফোনগুলো আপনি চার্জ করতে পারবেন, এই সিস্টেম করে দেওয়া হয়েছে এইবার। সো সেন্সরসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল এবং অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি সেন্সর, ক্যাম্পাস, কালার স্পেকট্রাম, এগুলো সব সেন্সরই আপনারা পাচ্ছেন। সো এখানে ব্যাটারির দিকে আসি। ব্যাটারি হচ্ছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার, 5500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ফাস্ট চার্জিং। সো এটা 50 ওয়ার্ডের ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, 27 ওয়ার্ডের, এবং পাওয়ার ব্যাংক, রিভার্সেবল ওয়্যারলেস চার্জিং। সো এটা সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো ব্যাটারি। তো অবশ্যই বর্তমানে যেই মোবাইলগুলো আছে ওগুলো কিন্তু 6 থেকে 7 ঘন্টা নিমিষে ব্যাকআপ দিতে পারে। এখন আপনি দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এটা হলো গিয়া 5500, অর্থাৎ 1500 বেশি। এর জন্য আপনি অবশ্যই 10 থেকে 11 ঘন্টার মতো আপনি নিমিষেই এখান থেকে আপনি ব্যাকআপ পাবেন অবশ্যই। সো বন্ধুরা, এবং এটার মডেল নাম্বারটা হলো গিয়ে ELSANOO, এটা চাইনিজ হবে। সো এটা চাইনিজ, কিন্তু আমাদের এখানে যেটা আসে ওটা হচ্ছে L29 অথবা 21 এরকম হয়। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কালকে এটার যেই রিলিজটা হবে ওটা নিয়ে যদি পারি তাহলে অবশ্যই একটি ভিডিও আপলোড আমি করব। সো ভালো থাকবেন বন্ধুরা, ভিডিও শেষে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।